এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, জানোনি এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, প্রতিনিয়ত জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, জানোনি জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি আর কত নাফরমানি দেখব, আর কত বেনামাজির পায়ের আওয়াজ শুনবো, আর কত সুদখোরের পায়ের বোঝা নিব, আর কত ঘুষখোরের পায়ের আওয়াজ শুনবো। ও মালিক, আমি জমিন আর কত দেখব। আসবিরু ইলা মাতা আসবিরু। যেই জাতি উলামায়ে কেরামকে ভালোবাসে, যেই জাতি হাফেজে কোরআনের মূল্য বুঝে, ওই জাতিকে আল্লাহ পাক রহমত দিয়া ঢেকে রাখেন। আল্লাহু আকবার জোরে বলেন। সমাজের জন্য মাদ্রাসা হলো রহমত, ঘরের জন্য ঘরে কোরআন তেলাওয়াত হলো ঘরের জন্য রহমত, আর দেশের জন্য রহমত হলো উলামায়ে কেরাম হাফেজে কোরআন। এজন্য ভাইরা, যেই করে কোরআন তেলাওয়াত বেশি বেশি হবে, এই করে গজব আসবে না, অশান্তি থাকবে না, শান্তি আল্লাহ নাজিল করবে। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দিবে, ভাই ভাইয়ে মহব্বত আল্লাহ বাড়ায় দিবে, বাপ বেটার ভিতরে আল্লাহ মহব্বত বাড়ায় দিবে, যেই করে কোরআন তেলাওয়াত বেশি বেশি হবে। হুজুর, অশান্তি যায় না, স্বামী ভালোবাসে না, অথবা স্ত্রী ভালোবাসে না, সন্তান নামী বাবার কথা শোনে না, কত শত অশান্তির কারগুজারি আমাদেরকে প্রতিনিয়ত শুনতে হয়। ভাইরা বন্ধুরা শুনুন, ওই অবস্থায় আমরা যখন পানি ফোড়া দেই, এই পানি ফোড়ায় কাম হয় না, তাবিজ পড়ায় কাম হয় না, না ঘরে শান্তি ফিরে আসে না। কারণ কি? দোষটা কার? মৌলবীর। মৌলবীর কোনো দোষ নয়। যেই জমানায় কোরআন পড়ে ফু দেওয়া হতো, যেই জমানায় ফুতে কাম হতো, ঘরে শান্তি ফিরে আসতো, ওই জমানায় মুসলমানের ঘরে কোরআন তিলাওয়াত চলতো, ঠিক না? রহমতের দরওয়াজা খোলা থাকতো। আর যেই যুগে কোরআন পইরা ফু দেওয়ার পরেও কাম হয় না, এই যুগে রহমতের দরজা বন্ধ, কারণ কোরআন তেলাওয়াত হয় না। গজবের দরওয়াজা খোলা, কারণ টেলিভিশন চলে, গানের আয়োজন চলে, মোবাইলে নাচ গান চলে। গজবের দরওয়াজা বন্ধ, রহমতের দরওয়াজা, গজবের দরওয়াজা খোলা, রহমতের দরওয়াজা বন্ধ। এজন্য হুজুর কোরআন পড়া ফু দেয়, আল্লাহর কালাম গজবের দরওয়াজা দিয়ে আপনার ঘরে ঢুকবে না। আপনার ঘরে ঢুকতে গিয়া দেখি রহমতের দরজা বন্ধ হওয়ার কারণে কোরআন ঘরে ঢুকে না, ঠিক কিনা? আমাদের উস্তাদদের জামানার একটা কারগুজারির কথা আমি আপনাদেরকে শোনাবো। সিলেটের একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহি আলাইহি। বহুত বড় আল্লাহর একজন ওলি, আজ তিনি দুনিয়াতে নাই। বহুত বড় কুতুব। শনি মঙ্গলবারে তিনি মানুষকে ফু দিতেন, পানি পড়ার জন্য মানুষজন আসতো, অসংখ্য অগণিত মানুষ, সবাইকে পানি পড়া দেওয়া সম্ভব হয় না। এজন্য হুজুর মাদ্রাসার সামনে বিশাল বড় একটা পুকুর, এই পুকুরের মধ্যে ফু দিয়া চলে যেতেন, আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নিয়ে যাও। মানুষজন বোতলে পুকুর থেকে পানি নিয়ে যাইতো, কাম হয়ে যেত। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। কারণ কি? আর এখন আমরা জগে হুজুর ঘরে গিয়া ঢুকিয়া দাওয়াত খাইয়া ফু দিয়া, তাও কাম হয় না। যে ঘরে গেছি এই ঘরে সুদের টাকা ঢুকে, ঠিক না? আরে আগে তো দেখতাম খালি
পুরুষে সুদ খায়, এখন দেখি মহিলার আরো বেশি খায়। কি ভাই যে আওয়াজ মনে হইতেছে রোগীর সংখ্যা আছে না? হ্যাঁ, এক সময় মনে করতাম সুদের ব্যবসা খালি ধনীরা করে, এখন গরিবও করে। 5,000 টাকা যদি কোন রকম জমে কয় লাগাইলা, আর মহিলারাও মনে করে দূর জামাই আমারে দিব কি দিব না, জামাইরে না জানাইও হে লাগাইতে রাখে, জামাইয়ের খবরই নেই। এমন আসেনি না নাই? এই করে হুজুর একজন আব্দুল কাদের জিলানির আইনেও যদি দাওয়াত খাওয়ান, আপনাদের মসজিদের ইমামের কথা খালি কই না, আব্দুল কাদের জিলানির আইনে ঘরে দাওয়াত খাওয়ান, এরপরে দোয়া করেন, কোনো লাভ নাই, লাভ হইত না। হুজুরে দোষ দিয়া লাভ নাই, বলে দূর এখনের হুজুর আর হুজুর নাই। আগের হুজুররা কি ফু যে দিত, আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনের হুজুরে কোরআন পড়েই ফু দেয়, আল্লাহর কালাম পড়েই ফু দেয়, ঠিক না? এজন্য আমি আপনাদেরকে বলবো, গড়পুরি রহমতুল্লাহ আলাইহি পানিতে ফু দিয়া যাইতেন, পুকুরে ফু দিয়া যাইতেন। এক লোকে একদিন একটা কারগুজারি বলি, এক লোক এসে কয় কি হুজুর আমি লন্ডন থেকে আইছি আপনার কাছ থেকে ফু নেওয়ার জন্য, এই পুকুরে আপনি ফু দিয়া যান, আমার একটু কেমন কেমন জানি লাগে। আমি এই যে জগ নিয়ে আসি, কাচের একটা জগ, এই জগে আপনি একটু ফু দেন। হুজুর কয় কেন পুকুরে ফু দিই, তোমার একিন হয় না? কয় হুজুর একিন হয়, কিন্তু একটু সন্দেহ হয়, এইদিকে ফু দিলেন আপনি এই ফারে, এই ফু ওই ফারে যায় কি করে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন ঢাকার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করলেন আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মোহাম্মদ হাফেজ আব্দুর রহমান সাহেব। হাফেজ আব্দুর রহমান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভাই বসেন। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো ওই লোক বলে হুজুর আমি তো বহু দূর লন্ডন থেকে আইছি আপনার একটা ফু নেওয়ার জন্য, পুকুরে তো ফু দেন একিন হয়, কিন্তু এই কোনার ফু ওই কোনায় যায় কি করে? হুজুর আমার একটু কেমন কেমন লাগে, আপনি যদি আমার এই জগটার মধ্যে একটু ফু দিতেন। তো আমার উস্তাদরা কাছে ছিলেন, ওনারা নিজের চোখে দেখছেন। গড়পুরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তোমার একিন কম হয়? কহ হুজুর একটু একিন একটু কম হয়। কত তুমি জগটা ভালো করে ধরো, তোমার একিন হবে। জগ ভালো করে ধরো, কাচের জগ এভাবে ধরছে। হুজুর বলেন 2 হাত দিয়ে ধরো, 2 হাত দিয়ে ধরছে। তখন আল্লাহর ওয়ালি ফু দিলেন। আমার উস্তাদরা বলতেছেন যে আমরা সবাই দেখলাম ফু দেওয়ার সাথে সাথে জগ, কাচের জগটা টাস টাস করে ভেঙ্গে মাটিতে পড়ে গেল, সব পানি মাটিতে পড়ে গেল। আল্লাহর কালামের মধ্যে আসর আসেনি না নাই? পাওয়ার আসেনি না নাই? এক নাস্তিক ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি কয় হুজুর মানুষদেরকে এভাবে ফু দিয়ে আর কত ধোঁকা দিবেন? হুজুর বলতেছে কেন কি ধোঁকা? ওই যে মানুষ আগে হুজুর একটু ফু দেন, আর কি হইল একটা বাতাস ছাড়লেন, আর মানুষও কত বুকার বুকা, হেও মনে করে পাইছি, হে চলে গেছে, কি হইল? তো আল্লাহর ওলি কয় বাতাসে কি হয় তুমি বুঝো না? কয় না বাতাসে কিচ্ছু হয় বলে আমি বুঝি না। কত তুমি বুঝবা কি কইরা, তুমি তো যারর সন্তান। এই কথা কইতে ওর মুখ চেহারা লাল হয়ে গেছে, বডি ফুলে গেছে। এখন তো হাত গুছাইতেছে, হুজুরকে ধরে ফেলবে গুসায়, মানুষজন জমা হয়ে গেছে। মানুষজনকে হুজুর আপনার মুখে এমন একটা গালির শোভা পায় নাই। হুজুরকে আমি গালি দেই নাই তো, ওরে বুঝাইছি যে বাতাসে কি হয়। আল্লাহু আকবার জোরে কম। আমি তো ওরে মারি নাই,
ওর গায়ে হাতও তুলি নাই, কিন্তু দেখো চেহারা লাল হয়ে গেছে, বডি ফুলে গেছে, শুধু একটা বাতাস ছাড়ছি, তাও কি নাপাক বাতাস, গালি গালি। একটা নাপাক বাতাসে যদি এমন আসর করে যে তার চেহারা লাল করে দেয়, বডি ফুলে দেয়, আল্লাহর কালাম পইরা ফু দিয়া যে বাতাস দিলে আসর করে, এটা তারে বুঝাইলাম যে বাতাসেও যে আসর আছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছিলাম, আল্লাহর নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল, তোমরা যদি নাও বুঝো, এই আসমান জমিন আর যত মাখলুক তারা কিন্তু ঠিকই বুঝে। কাদের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখলো, কাদের উসিলায় আল্লাহ পাক এখনো সূর্য উঠায়, কাদের উসিলায় আল্লাহ এখনো সূর্য ডোবায়, কাদের উসিলায় আল্লাহ পাক এখনো গাছ থেকে ফুল ফল খাওয়ায়, এখনো জমিন থেকে ফসল দেয়, এখনো নদী থেকে মাছ খাওয়ায়, এখনো জমিন আল্লাহ পাক কাদের উসিলায় টিকায় রাখলো। উম্মতের দল, তোমরা যদি না বুঝো, তারা কিন্তু ঠিকই বুঝে। এজন্যই কিন্তু তাদের জন্য দোয়া করে। চেয়ারম্যানই টিকে আছে মাদ্রাসার উসিলায়, এমপিগিরি টিকে আছে মাদ্রাসার উসিলায়, শিল্পপতির শিল্প কারখানা টিকে আছে কোরআনের উসিলায়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এজন্যই যারা মাদ্রাসা কেউ যদি টিকায় রাখে, এর অর্থ হলো নিজে টিকে থাকা। মাদ্রাসা কেউ যদি বন্ধ করে দিতে চায়, এর অর্থ হলো নিজের জীবন বন্ধ করে দেওয়া। আমি মাদ্রাসা টিকায় রাখছি, বিষয়টা এমন নয়, বরং মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। আমি একজন ছাত্রকে খাওয়াই, এর অর্থ এই নয়, অর্থ হলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাকে খাওয়ায়। এটা হলো আমার নবীর হাদিসের মর্ম বলতেছি, আমার নবীর হাদিসের ব্যাখ্যা বলতেছি। এজন্য মনে রাখবা, মাদ্রাসার বিরুদ্ধে যে যখনই কথা বলছে, আল্লাহ তারে জাগাত রাখে নাই। অতীত আমরা দেখেছি, কোরআনের শিক্ষার বিরুদ্ধে যত জায়গায় কথা বলছে, তারে আল্লাহ তার জাগাতে রাখে নাই, তার চেয়ারে রাখে নাই। ওই যে টাকলা মুরাদ, মনে আছে? কেউ ভালো পায় না, ফ্যানটা পড়ছে তাও তার টাকলা মাথায়। কই ফ্যানও আমারে ভালো হয় না, ইটেও আর পড়ার জায়গা পাইল না আমার মাথাতে, ঠিক কিনা? হ্যাঁ, কারণ আল্লাহ সব সইতে পারে। তার কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র যারা করে, তাদেরকে আল্লাহ সইতে পারে না। কারণ এই কোরআনের উসিলায় আল্লাহ তারে খাওয়াইতেছে, তারে পালে। যারে আল্লাহ কোরআনের উসিলায় পালে, খাওয়ায়, ওই কোরআনের আওয়াজ যদি কেউ বন্ধ করে দিতে চায়, আল্লাহ তার জীবন বন্ধ করে দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, জানোনি এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ অত্যাচার হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, প্রতিনিয়ত জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলেন, জানোনি জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি আর কত নাফরমানি দেখব, আর কত বেনামাজির পায়ের আওয়াজ শুনবো, আর কত সুদখোরের পায়ের বোঝা নিব, আর কত ঘুষখোরের পায়ের আওয়াজ শুনবো। ও মালিক, আমি জমিন আর কত দেখব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরবো তো আর কত কাল। আল্লাহু আকবার জোরে বলেন। এই যে আপনাদের এলাকার জমিন, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আপনাদের জমিনও প্রতিদিন সকালে আল্লাহর কাছে আবদার করে, পারমিশন চায়, আল্লাহ অনুমতি দাও, ফজরের নামাজটা না পড়া যেই নাফরমান বের হয়েছে, আমি জমিন ফেটে যাই, ওরে এখনই কবর দিয়ে ফেলি। জমিনকে আল্লাহ ওই সুদখোর আর কত সুদের ব্যবসা করবে, একটু সুযোগ দাও। জমিন গিলতে পারে কি পারে না?
আল্লাহর হুকুম হলে পারে কি পারে না? মূসা নবীর বিরুদ্ধে কারুন ষড়যন্ত্র করেছিল। কারুনে কয় মূসা ওয়াজ পরে করো, আগে এই মহিলা কি কয় শুনো। মহিলারে টাকা খাওয়াইয়া ষড়যন্ত্র করে নিয়ে আসছে। এই মহিলা মানুষের সামনে বলবে মূসা আমার সাথে জিনা করছে। একজন এত বড় নবী, এত বড় পয়গম্বর, এই পয়গম্বরের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, অতএব উলামায়ে কেরামের ষড়যন্ত্র এটাও নতুন কিছু নয়, এটাও কারুনের জমানা থেকে আইছে। আমাদের যুগেও যদি কেউ করে এরা কারুনেরই প্রেতাত্মা। আওয়াজ দেয়া বলো ঠিক কিনা? এজন্য কারুন যখন এই কথা বলছে, মূসা নবী কয় এই মহিলা কি বলতে চায় বলো। মহিলা যেই মাত্র দাঁড়াইছে, হাজারো উম্মত পাশে দাঁড়ানো, সবাইকে পাশে নিয়ে মূসা নবী তিনি ওয়াজ করবেন, নসিহত করবেন। ওই অবস্থায় মহিলা বলবে, মহিলা এত বড় অপবাদ নবীর বিরুদ্ধে দিবে, কিন্তু বলুন তো জবান দেয় কে? আল্লাহ চাইলে জবান আল্লাহ ঘুরায় দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সাথে সাথে আল্লাহ মহিলার জবান আল্লাহ ঘুরায় দিলেন। মহিলা বলতেছে, ও মানুষেরা শুনো, কারুন আমাকে টাকা খাওয়াইয়া আনছে মূসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। সাথে সাথে মূসা পয়গম্বর আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। ও মালিক, তুমি আমাকে বাঁচাইছো, ইজ্জত দেওয়ার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর ইজ্জত দিলেন। সাথে সাথে মূসা নবী কত রাগী নবী। মূসা নবী কয় মালিক, কারণ এত বড় ষড়যন্ত্র আমার সাথে করলো, এর বিচারটা তুমি করবা না আমি করব। আল্লাহ পাক কয় মূসা তুমি করো, আমি তোমাকে সাহায্য করব। এমনি মূসা নবী কয় ইয়া আরদ খুজি, হে জমিন তুই কারুনকে ধর। সাথে সাথে জমিন কারুনকে কামড় দিয়া ধরছে। কারণে কই কিরে আমি দৌড় দিতে চাইলাম, দৌড় দিতে পারি না, জমিনে দিয়ে কামড় দিয়ে ধরলো। কই ভাই মাপ চাই, আমি তো ধরা খাইয়া গেছি, ভাই মাপ চাই, আর এমন বেয়াদবি করবো না। মূসা নবী কয় জমিন ভালো করে ধর। এখন কামড় দিয়া হাঁটু পর্যন্ত মাটির নিচে নিয়ে গেছে। কারুনে হাত দূর করে কয় ভাই মূসা, কারণ মূসা নবী হলো তার আপন চাচাতো ভাই। কয় ভাই মূসা মাপ চাই, আর জীবনে বেয়াদবি করব না। মূসা নবী কয় হে জমিন আরো ভালো করে ধর। জমিন কামড় দিয়া পেট পর্যন্ত নিয়ে গেল, বুক পর্যন্ত নিয়ে গেল। এরপরে কারণে কয় বুঝেছি তুমি আমাকে মাটিতে দাবাইয়া আমার সবগুলি সম্পদের মালিক তুমি হতে চাও। নাউজুবিল্লাহ জোরে কয় আমার সম্পদের মালিক তুমি হতে চাও। এমনি মূসা নবী কয় আল্লাহ ওই বেঈমানের সাথে ওর সব সম্পদ তুমি মাটির নিচে দাবায়া দাও। সাথে সাথে সম্পদ মাটির নিচে দাবতে শুরু হলো। তাহলে বোঝা গেল জমিন চাইলে ধরতে পারে কি পারে না? আপনাদের এলাকার জমিনও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর কত নাফরমানি দেখব, অনুমতি দাও। বেনামাজিকে গিলে ফেলবো, সুদকুরকে গিলে ফেলবো, ঘুষখোরকে গিলে ফেলবো, জিনাকারীকে গিলে ফেলবো, বেপরদায় চলে গিলে ফেলবো, ওই যে দেখো মিথ্যাবাদীরে গিলে ফেলবো। বাপ মারে কষ্ট দেয়, বাপ মার অবাধ্য সন্তান আমি জমিন তারে গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ জমিন থাম। আল্লাহ কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও প্রতিনিয়ত আবদার করে। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, কক্সবাজার সমুদ্র সৈকতের পারে কত অন্যায় হয়, কত গুনাহ হয়। সাগরের পানি চায় চায় দেখতেছে,
সাগরের পানি চায় চায় দেখে আর আল্লাহ রে আল্লাহ আর ধৈর্য ধরতে পারি না, আমি যতটা শান্ত ততটা অশান্ত, মুহূর্তে আমি সব ডুবাই দিতে পারি যদি তুমি ইশারা করো। ওই নাফরমান ভালো করে জানে আমি এত শান্ত না, ও যতটা মনে করে এত শান্ত আমি না। মুহূর্তের ভিতরে আমি সবকিছু ডুবাই দিতে পারি, সবাইকে আমার তলে নিয়ে আসতে পারি, কিন্তু আমি সাগরের পারে আইসা আর কত নাফরমানি ওরা করবে, আমি আর কত দেখব, আর কত সইব। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও। ওই নাফরমানগুলিকে আমি ডুবাইয়া দেই, ওরা নাপাক বানায় ফেলছে জমিনটারে, এই জমিনটা আমি পাক বানায় দেই, পাক বানায় দেই। আর নাফরমান গুলিরে আমি আমার পেটে নিয়ে আসি। আল্লাহ পাককে প্রতিনিয়ত এরা এইভাবে আবদার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে আটকায় দেয়, এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত অন্যায় হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জান্নাত জাহান্নাম আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ বলে মানুষ বানাইতে আমি খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া মানুষ বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম, ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, কুন ফায়াকুন বললেও হয় না, আদেশ দিয়া বানাইলেও হয় না। যেই কপাল আমি আমার সাজদার জন্য বানাইছি, এই কপালটা আমি আমার হাত দিয়া আদর করে বানাইছি। এজন্য আল্লাহ পাক কইরে জমিন আমি আল্লাহ অপেক্ষা আছি কখন আমার বান্দা ওয়াজ মাহফিলে যায় দিলটা নরম কইরা আমি আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়। পিছনের সব গুনাহ এক সেজদার বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দিব। আমি তো তার তওবার অপেক্ষায় লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদীদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক কইরে জমিন শুন, যতদিন পর্যন্ত এই জমিনে চার দল মানুষ থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দাঁড় করায় রাখবো। যতদিন পর্যন্ত চার দল মানুষ জমিনের মধ্যে থাকবে। এই চার দল কারা কারা শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। একটু আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। হয় নাই? আরো জোরে লিল্লাহি তাকবীর। প্রশংসা করব কার? আরো জোরে কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ काम हाकल खुदा दाद, आती नहीं कुछ काम हाकल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ। এক নাম্বার বলেন আল্লাহ পাক বলতেছেন জানুনি যে চার দলের কারণে আমি জমিন টিকায় রাখছি। এক নাম্বার হলো লাউলা মাশা